আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল কাপড় থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে ওই যে পার্ট 1 যারা দেখেছেন তারা জানেন, বাইনারি নিয়ে একটু আলোচনা করেছিলাম। বাইনারি আমাকে দেখতে পাচ্ছেন কেউ যেন মাথা কেটে যেতে পারে। বাইনারি যে আলোচনাটা করেছিলাম সেটা জানি আজকে আমাদের পার্ট 2 ছিল। আমি আপনাদের বলেছিলাম যে ক্যালকুলেট বাইনারি কিভাবে করতে হয় সেটাও একটু দেখিয়ে দিব। তো আজকে আমাদের প্রথমে যারা শুরু করি আমাদের বাইনারি নিয়ে করব। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে দিই বাইনারি করার পদ্ধতি। আমি বাইনারি লিখলাম। আচ্ছা, বাইনারিকে আমরা দুই ভাবে করতে পারি। দুই ভাবে আমরা বাইনারিকে করতে পারি। একভাবে কোনটা? একভাবে হচ্ছে বেসিক। ইউনিভার্সিটির লোক বা কলেজের লোক বা যাই হোক, মানে যেসব স্টুডেন্টরা বেসিক মোডে করে থাকে সেটাকেও আজকে আমি দেখাবো। আরেকটা হচ্ছে মডেল। বুঝতে পারছেন কিনা জানি না, বেসিক আর মডার্ন এই দুইটা আজকে আমি করাবো। তো চলুন শুরু করা যাক আজকে বাইনারি বেসিক এবং মডার্ন পর্বটা। প্রথমে আমরা বেসিক করব। তো প্রথমে আমরা বেসিক করতে চলেছি। প্রথমে আমরা বেসিক করব। বেসিক মোডে যদি আমরা করি, আমি মোড লিখে নিই। এটা তো ক্যালকুলেটর আমি হাতে করছি। বেসিক মোডে যদি আমি করি তাহলে মনে করো একটা বিট, আমি একটা সংখ্যা লিখি, বাইনারি সংখ্যা লিখি 0 1 0 1 1। এটা একটা বাইনারি সংখ্যা। আচ্ছা, এই বাইনারি সংখ্যাটা আমাকে বলা হয়েছে দশমিক করতে। আমাকে বাইনারি টু ডেসিমেল করতে হবে। এটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। এখন আমরা বাইনারি টু ডেসিমেল করব, তারপর ডেসিমেল টু বাইনারি করব। সেটা আমরা করব, সেটা বেসিক মোড। এটা হচ্ছে বেসিক। আমরা বেসিক ভাবে যেটা করতে পারি। আর এটা হচ্ছে মডার্ন। এটা কিন্তু আমার বানানো নিয়ম, এটা কারো বানানো নিয়ম না, এটা আমার বানানো নিয়ম। বেসিক মোডে বাচ্চারা যা করে, প্রথমে 1 ইনটু 2 1 দেয়। এটা পুরোই রং। কেননা প্রথমে 2 টু দি পাওয়ার 0 দিতে হয়। এখানে প্রথমে 1 না, প্রথমে 0 দিতে হয়। আচ্ছা, 2 টু দি পাওয়ার 0 মানে 1। আমরা জানি a টু দি পাওয়ার 0 মানে 1। এটা কিন্তু একটা সূত্র আছে। এটা হচ্ছে সূচকের সূত্র। কিন্তু যেহেতু এখন আমাদের করতে হচ্ছে, তাই আমাদের বাইনারি করতে হচ্ছে, তাই সূচকের সূত্র ধরে নিলাম। তো এটা যদি 1 হয় তাহলে এটা হবে 1 1 ইনটু 1 1 হলো 1। আরেকটা 1 আছে আমাদের। এখন এই পাশটা হবে এইবার 1 ইনটু 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কি? আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2 টু দি পাওয়ার 1 মানে 2 কে একবার গুণ, 2 1 কে 2। তাহলে 2 আর 1 কে 2। 0 0 মানে 0 ইনটু 2 2। আচ্ছা, 2 বা দুইবার গুণ, 2 দুগুণ 4। 4 হলো ঠিক আছে, কিন্তু এখানে আছে 0। 0 এর সাথে যাই গুণ করা যায় 0ই হয়। আমি 0 লিখে দিলাম। দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে দেখা উচিত, আপনাদের দেখা উচিত। আমি একটু বোর্ডটা এভাবে। আচ্ছা, এবার 1 চলে যাবে 1 ইনটু 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 মানে 2 কে 3 বার গুণ। 2 কে 3 বার গুণ করলে 8 হয়। 8 1 কে 8। 8 1 কে 8। আর 0 যদি চলে যায় তাহলে 0 ইনটু 2 টু দি পাওয়ার 4। 0 সাথে যাই গুণ করা যায় তাই 0 হয়, আর পাওয়ার কোনো দরকার নাই, 0। আচ্ছা, আমি কোন কোন সংখ্যা পেলাম? 1 2 0 8 0। স্ক্রিনে দেখানোর জন্য আমি একটু মুছে দিই। দেখুন, আমরা যে অঙ্কটা করে পেলাম কোন কোন সংখ্যা? 1
2 0 8 0। এবার এগুলোকে প্লাস করে দাও। আচ্ছা এগুলোকে প্লাস করলে কত হবে? এগুলোকে প্লাস করলে কত হবে? 2 1 কে 3, 3 আর 8 11, আর 0 0 11 যোগ 0 11, 11 যোগ 0 11, তাহলে 11 হবে। তার মানে 0 1 0 1 1 সমান 11। এটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। আর তুমি যদি এটাও লিখতে চাও তাহলে তুমি এটা কাজ করতে পারো, তোমার লেখার প্রয়োজন। তখন তুমি এভাবে লিখতে পারো 0 1 0 1 1, এটাকে 2 দিয়ে সমান সমান 11 দশমিক, মানে 10 থাকলে দশমিক আর 0 1 0 0 1 থাকলে বাইনারি। এটা হচ্ছে বাইনারি ডেসিমেল বেসিক মোড, মানে বেসিকে যেভাবে করে আর কি, মানে বেস মডেলটা দেখে দিচ্ছি। এবার যেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। আগেরবার করলাম বাইনারি টু ডেসিমেল, এবার হচ্ছে ডেসিমেল টু বাইনারি। এটা তো কোনো সূত্র না, এটা আমি এমনি লিখলাম। আচ্ছা বাইনারি ডেসিমেল আমরা যে 11টা পেলাম, এটাকে আমরা আগে লিখব। এটা হচ্ছে দশমিক, এটা বাইনারি নাই। আচ্ছা যখন আপনি 11টা লিখলে, এটা তো 2 বিটের একটা বাইনারি সংখ্যাও হতে পারে, এ কারণে এটা দশমিক, এটা জানানোর জন্য কিন্তু আমি টু দি পাওয়ার 10 দিয়েছি। এই কারণে আমি লিখে নিয়েছিলাম বাইনারি হলে 2 হবে আর ডেসিমেল হলে 10 হবে। এটা আপনারা চাইলে লিখে নিতে পারেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি মনে করেন এখানে 11 রয়েছে, এটাও বাইনারি সংখ্যা আর এটাও বাইনারি সংখ্যা, কোনটা বাইনারি কোনটা দশমিক, এটার জন্য এইভাবে লেখা হয়ে থাকে। চাইলে লিখে নিতে পারেন, আমার কোনো বাধ্যবাধকতা। ও ভিডিওর একটু সমস্যা হয়ে গিয়েছিল, একটু হয়েছে, যাই হোক 11 ওই ডেসিমালটা করে আপনাদের দ্রুত শিখিয়ে দিচ্ছি। মনে করুন 11 রয়েছে, তখন আর লসাগু মিনিটে আমরা মতো দাগ দিবেন। সর্বসময় দুইটি আপনারা এই করবেন, সর্বসময় এই 2 দিয়ে ভাগ করবেন। যখন 2 দিয়ে ভাগ করবেন, দেখুন এখানে কিন্তু 1102 যায় না। অবশ্যই 11 বড় দিবেন না। যদি মনে করেন এটা মিলাতে হবে, তখন এটাকে মিলানোর জন্য 1 কমাবেন, 1 বাড়াবেন না। কখন 11 থেকে 12 করে দিবেন না, 11 থেকে 10 করবেন। তাহলে আমরা 10 করব, আমরা এখানে এটা দিয়ে দিই। আমরা এখানে 10 করলাম, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 না, আর কত মাইনাস গেল, 1 মাইনাস গেল, -1। এইভাবে করে যখন করতে করতে এক সময় আপনার বাইনারি পেয়ে যাবেন। আমাদের দেখানোর দরকার নাই। আচ্ছা ভিডিওটা দ্রুত শেষ করতে হবে আমাদের। তাহলে চলুন, আমরা বেসিক মোড শেষ, এবার আমরা যাব মডার্ন মোড। মডার্ন মোডে আমরা এখন যাব। এই মডার্ন মোডে আমাদের কি করতে হবে? এখানে কিছু পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো কার্ড, দ্বিতীয় পদ্ধতি হ্যান্ড, তৃতীয় পদ্ধতি হলো ক্যান্ডেল মানে মোমবাতি, চতুর্থ পদ্ধতি হলো বাল্ব এলইডি, আর পঞ্চম পদ্ধতি হলো ক্যালকুলেটর বা কম্পিউটার। ক্যালকুলেটর। আচ্ছা আজকে আমরা করব কার্ড। এর পরবর্তী ভিডিওতে তোমাদের আমি মডার্ন মোডের পার্ট 2 নিয়ে আসবো। আচ্ছা কার্ড পদ্ধতি কি? কার্ড পদ্ধতিতে আমাদের মনে করো বাইনারি সংখ্যা 5 বিট, তাহলে আমাদের 5টা কার্ড আঁকাতে হবে। ফোঁটা দিয়ে নিই। দেখো কিছু ফোঁটা দিয়েছি, লক্ষ্য করলে দেখবে এই প্রথম কার্ডের যতটুকু সংখ্যা রয়েছে দ্বিতীয় কার্ডে তার দ্বিগুণ রয়েছে। একের সাথে 2 গুণ করলে 2 হয়, 4 রয়েছে 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 8 রয়েছে 4 2 8, এখানে 16 রয়েছে 8 2 16। বলল
0 1 0 0 0 এটাকে আমাদের প্রকাশ করতে হবে। তখন তোমরা কি করবে, আচ্ছা আমরা আগে 5টা বিটের এটা মুছে ফেলি, আমরা আগে মুছে ফেলি, আমাদের পরীক্ষা শেষ। প্রথমে আমরা ওই কডটা বসাবো, মানে ওই বিটটা আমরা আগে বসিয়ে নেব। আচ্ছা বসালাম। আমরা জানি 0 মানে অফ, 0 মানে অফ, 0 মানে অফ, আর 1 মানে অন। 0 মানে অফ, 1 মানে অন, নয়তো লিখে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, ভিডিও পজ করতে পারেন, আচ্ছা দায় থাকতে পারি, আপনারা লিখে নিতে পারেন। আচ্ছা যাই হোক, যখন এগুলো অফ থাকবে অফ হিসাবে, ওই 0 লেখা কার্ডগুলো কাটা দিয়ে দিতে হবে। আর বাকি থাকলো কয়টা? 1 0 1 0 0 0, বাকি থাকলো কয়টা? 1 1 এর বিন্দু সংখ্যা কয়টা? 8টা। এই যে 1 2 3 4 5 6 7 8, 4 4 8 মিলেছে, মানে 0 1 0 0 বা 1 0 0 0 মানে 8। এটা হচ্ছে কাট পদ্ধতি। চাইলে মনে করো তোমার কাছে কোনো কাগজ কলম নেই, তখন তুমি কিভাবে করবে? তখন তুমি চাইলে করতে পারো হাত পদ্ধতি বা হ্যান্ড পদ্ধতি। আমি একটা হাত আঁকিয়ে দিই। হাত এখনো বেশি একটা ভালো হয়নি। এটা হচ্ছে নেটওয়ার্ক খুবই প্রবলেম দিচ্ছে, মাঝে ভিডিও কেটে গিয়েছিল, কিছু করার নেই, দাঁড়ান। ওকে, নেটওয়ার্কটা একটু হলো। যাই হোক, আমি আপনাদের ক্যালকুলেটরে মাইনার করা শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা ক্যালকুলেটর যাবেন, তারপরে এই মোড অপশনটা পাবেন, মোড অপশনটা আপনারা পাবেন। এই অপশন পাওয়ার পরে আপনারা যদি দেখতে পাচ্ছেন, তাহলে দেখুন ক্যালকুলেটর অপশন পরে এইখানে একটা মোড অপশন পাবেন, চাপ দিবেন, এটাকে 2বার চাপ দিবেন, 2বার চাপ দিবেন। এখানে দেখুন প্রথমে এসে কমপ্লেক্স আর কম্পাউন্ড, আপনি আবার চাপ দিবেন। প্রথমে আমাকে স্কোয়ারটা দিতে হবে, দেওয়ার পরে এই সমান সমানটা দিয়ে লগ দিলেই একটা মান চলে আসবে। দেখুন 1 1 1 1 লেখা রয়েছে, আমাদের উত্তর হলো 1 1 1 1। তুমি যদি এটাকে বাইনারি করো তাহলে কিন্তু 15ই আসবে। যাই হোক, নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, আজকের মতো এটুকুই রাখি, এমনি আমার শরীরটা ভালো লাগছে। যে ভালো থাকবেন।